সোনা দানা গয়না কিচ্ছু আমার চাই না, তোমার মনে এন্ট্রি নেব মন ধরেছে বায়না, কাছে এসে শুনে যাও না। লাভ ইউ হাই হাই লাভ ইউ লাভ ইউ বলে মনের ময়না ময়না, লাভ ইউ বলে সাধের ময়না ময়না, লাভ ইউ বলে মনের ময়না ময়না, লাভ ইউ বলে সাধের ময়না ময়না। আমাদের প্রত্যেকটা প্রোডাকশন সারা বিশ্বের সঙ্গে এখন কম্পিট করে। সিফাত নুসরাতের এই স্টুডিওটাতে আমি এর আগেও এসেছি আমার বিভিন্ন কাজের সময়ে। এখানে একটা মেকআপ স্টুডিও আছে এবং একটা ফটোগ্রাফি স্টুডিও আছে। তো আজকে আমি ভিতরেও ঘুরে আসলাম, ওর ডিজাইন করা এবং ওর টিমের ডিজাইন করা অনেক পণ্য ভিতরে আছে। ওর সঙ্গে আমি কথা বলে প্রথম কথা যখন বলেছি তখনই আমার ওকে ভীষণ ভালো লেগেছে, এই কারণে যে ও কিন্তু একজন নারী উদ্যোক্তা, ও বই লেখে, ও হচ্ছে মডেলিং করে, ও ডিরেকশন দিয়েছে, প্রযোজনা করেছে, ইন্টারন্যাশনালি মডেল হয়েছে। তো আমি জানতে পেরেছি যে মেয়েটার কাজ করার ইচ্ছা, মেয়েটার জানার কৌতূহল, শেখার এবং নিজেকে আউটগ্রো করার যে একটা ইচ্ছা বা মানসিকতা, এটা আমার খুব ভালো লেগেছে। আজকে ওর বইটা আমি পড়ছিলাম, ওর বইটা আমি পুরোটা শেষ করতে পারিনি, এখানে এসেই পড়ছিলাম। আমি যতদূর পড়লাম আমার মনে হয়েছে যে ও নারী ক্ষমতায়ন নিয়ে লেখার চেষ্টা করেছে এবং ওর কথা শুনলেও অনেকের এটা বোঝার বাকি থাকে না। শি ইজ ভেরি আউটস্পোকেন, আর ওর মধ্যে কোনো হিপোক্রেসি নেই। ও যা মনে ভাবে সেটাই ও ব্যক্ত করে বা বলে। এই ধরনের মানুষ আমার খুব পছন্দের, এই ধরনের মানুষ আমার খুব প্রিয়। আমি নিজেও এই রকমেরই, এই কারণে ওর সঙ্গে আমার একটা সিঙ্ক হয়েছে। তাই আজকে আসা, ওর বইটার জন্য অনেক অনেক শুভকামনা জানাতে এবং এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন আপনাদের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানাতে যেন বইটা কালেক্ট করে এবং পড়ে। মেয়েদের ব্যাপারটা পরে বলি, একটা ব্যাপার আমি বলি, আমাদের এখানে যে কেউ কোনো উদ্যোগ নিলে আমরা অনেক জাজমেন্টাল হয়ে যাই, সেটা নারী পুরুষ উভয় ক্ষেত্রেই। এবং যে সোসাইটিতে কারো কাজের প্রতি খুব বেশি জাজমেন্টাল হয়, সেই সোসাইটিতে গ্রেট হওয়াটা খুব ডিফিকাল্ট। সেখানে মেয়েদের জন্য তো এই ব্যাপারটা ডাবল খাটনির। তো সিফাত যে ব্যাপারটা ওর বইতে আনার চেষ্টা করেছে, যেটা ওর প্রচ্ছদ হয়েছে, সেখানে আসলে আমার মনে হয় এই পুরো ব্যাপারটাকেই ও আনতে পেরেছে বা চেয়েছে আনতে। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এখন বাকিরা যারা আছে তারা আসলে বলবে। না থাকলে তো খুবই দুঃখজনক, বইয়ের পাঠক না থাকলে খুবই দুঃখজনক হবে। তবে আমার দেশে তো অনেক পাঠক আছে, আমি বিশ্বাস করি এটা, বইয়ের পাঠক আছে। অবসর টাইমে কী ধরনের, সব ধরনের বই পড়ি আমি। এখন যেটা পড়ছি সেটা হচ্ছে একটা অটোবায়োগ্রাফি, ঠিক না, একটা ইন্টারভিউ, ঝুম্পা লাহিড়ীর একটা ইন্টারভিউ। এবং আমি আসলে সব ধরনের বই পছন্দ করি। ওর সাথে যেটা বললাম যে কাজের মাধ্যমেই কিন্তু আমাদের পরিচয়। আমাদের একজন, দুজনেরই কমন একজন পরিচিত আছেন, কাদরি মাহফুজ। ওর মাধ্যমে নুসরাতের সঙ্গে আমার পরিচয় এবং ওর কিছু ইন্টারভিউজ আমি দেখেছি। আমার খুব ভালো লেগেছে ওর কথা। যেটা বললাম যে ওর মধ্যে কোনো হিপোক্রেসি নেই, তো যেই কারণে হচ্ছে আমার সাথে ওর একটা মেন্টাল ম্যাচ পেয়েছি বলেই তার সঙ্গে আমার একটা বন্ডিং হয়েছে। আমার খুব আই এম রিয়েলি এনজয়িং ইট। আচ্ছা, প্রথমে বলে রাখি যে গানটার 1 মিলিয়ন হয়েছে। সো আমি আমার অডিয়েন্সকে থ্যাংক ইউ জানাতে চাই, যারা দেখেছেন শুনেছেন আপনাদের সবাইকে থ্যাংক ইউ জানাতে চাই। এবং গানটা যেদিন এসেছে সেই রাত থেকেই কিন্তু গানটা ট্রেন্ডিংয়ে ছিল, বাংলাদেশের মিউজিক লিস্টে সেটা ট্রেন্ডিংয়ে ছিল। এখন 2 নম্বরে আছে, প্রথমে আছে সাইয়ারার গানটা এবং দ্বিতীয়তে আছে ময়না। তো ফিল্মের বাইরে এমন একটি সুন্দর গান, এমন একটি আয়োজনের গান, সেই গানের অংশ আমার খুব ভালো লাগছে। আমি পুরো ব্যাপারটাই খুব এনজয় করছি এবং আশা করছি যে এটা আরও অনেক ভালোবাসা কুড়ার। গানটা তো লিখেছে আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় আসিফ ইকবাল ভাই, সুর করেছে আকাশ সেন দাদা, এবং আমরা তিনজনই কিন্তু আরেকটি খুব ভালোবাসার গান সবাইকে উপহার দিয়েছি, সে হচ্ছে প্রিয়তমা।
সেই প্রিয়তমা টিমটাই এখানে কাজ করেছে। আর গানটায় কোরিওগ্রাফি করেছে খালেদ ইগলসের, তানিম রহমান অংশু ভাইয়ের ডিরেকশন মিউজিক ভিডিও, আর শারাফ আহমেদ জীবন ভাই এবং বুবলি চমৎকার করে এখানে নেচেছে। সোনা দানা গয়না কিচ্ছু আমার চাই না, তোমার মনে এন্ট্রি নেব মন ধরেছে বায়না, কাছে এসে শুনে যাও না। লাভ ইউ হাই হাই লাভ ইউ লাভ ইউ বলে মনের ময়না ময়না, লাভ ইউ বলে সাধের ময়না ময়না, লাভ ইউ বলে মনের ময়না ময়না, লাভ ইউ বলে সাধের ময়না ময়না। আমাদের প্রত্যেকটা প্রোডাকশন সারা বিশ্বের সঙ্গে এখন কম্পিট করে, সেটা আপনাদের নিউজগুলোও করে, আমাদের গানও করে, সিনেমাও করে, কারণ মানুষের হাতের মুঠোয় আসলে হলিউড, বলিউড, বাংলাদেশের নিউজ, নিউ ইয়র্ক টাইমসের নিউজ সব একসঙ্গে। তো সেটাই টিকে যেটা মানুষের ভালো লাগে, মানুষের ভালোবাসা পায় বা সে কোয়ালিটিটা থাকে। সাইয়ারার মতন একটা দারুণ চলচ্চিত্র, সেই চলচ্চিত্রের গান, সেই গানের পরেই আছে ময়নাটা। এটা আমি আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি উপভোগ করছি এই ব্যাপারটা। নিঃসন্দেহে এটা একটা অবশ্যই ভালো লাগার ব্যাপার।